মহাভারতে গান্ধারী শ্রীকৃষ্ণকে যে অভিশাপটি দিয়েছিলেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কাহিনীর মোড় পরিবর্তনকারী ঘটনা। অভিশাপের প্রেক্ষাপট: কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরবদের প্রায় সবাই ধ্বংস হয়ে যায়। গান্ধারী ছিলেন ধৃতরাষ্ট্রের স্ত্রী, কৌরবদের জননী। তিনি মহাভারতের যুদ্ধে নিজের 100 পুত্রকে হারিয়ে শোকাহত হয়ে পড়েছিলেন। সেই সময় শ্রীকৃষ্ণ যখন তার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন, তখন গান্ধারী মনে করেন, যদিও শ্রীকৃষ্ণ মহাভারতের যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেননি, তবুও তিনি চাইলে এই যুদ্ধ আটকাতে পারতেন। তাই তিনি রাগে ও শোকে অভিভূত হয়ে কৃষ্ণকে অভিশাপ দেন। শ্রীকৃষ্ণকে অভিশাপ দেন যে, আমার কৌরব বংশ যেমন ধ্বংস হয়েছে, ঠিক তেমনই তোমার যাদব বংশ অন্তর্দ্বন্দ্বে ধ্বংস হয়ে যাবে। তুমি যেমন আমার পুত্রদের ধ্বংস ঠেকাওনি, তেমনি তোমার চোখের সামনে তোমার যাদব বংশ ধ্বংস হয়ে যাবে এবং তুমি নিজেও একা কষ্টে মৃত্যুবরণ করবে। এই অভিশাপ পরবর্তীতে বাস্তবে রূপান্তরিত হয়। যাদব বংশের সদস্যরা একে অপরের সঙ্গে অন্তর্দ্বন্দ্বে জড়িয়ে পড়ে এবং ধ্বংস হয়ে যায়। শেষে শ্রীকৃষ্ণ একা জঙ্গলে ঘুরে বেড়ানোর সময় জরা নামক এক ব্যাধ ভুলবশত তাকে হরিণ ভেবে তীর মারে। এমতো অবস্থাতেই শ্রীকৃষ্ণ দেহত্যাগ করেন।